ষষ্ঠ শ্রেণীর ক্লাস 6 ইতিহাসের কিছু নমুনা প্রশ্ন উত্তর সাজেশন। ক্লাস 6 কিছু ইম্পর্টেন্ট নমুনা প্রশ্ন উত্তরের সাজেশন। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা শোনো আর লেখো। পুরানো পাথরের যুগ কবে হয়েছিল? খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছরের মধ্যে। অস্ট্রালোপিথেকাস কত বছর আগে পৃথিবীতে এসেছিলেন? অস্ট্রালোপিথেকাস 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে পৃথিবীতে এসেছিলেন। 13 টয়ফলা রয়কা। 13 শব্দের অর্থ হলো সার। নর্মদা উপত্যকায় কোথায় 1,000 বছর পুরানো বন্য পশুর হাড় মিলেছে? আদমগড়ে। রেখা। আদিম যুগের কোন শ্রেণীর মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করে? হোমো হাবিলিস শ্রেণীর মানুষ। কত সালে মাটি খুঁড়ে মুনসগি উপত্যকার পুরানো পাথরের যুগের হাতিয়ার পাওয়া যায়? 1983 সালে। আদিম মানুষ কিভাবে সভ্য হয়েছিল? নিজের বুদ্ধি আর পরিশ্রমের জোরেই। হরপ্পা সভ্যতাকে প্রথম নগরায়ন বলে কেন? ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতে প্রথম নগর গড়ে উঠেছিল, তাই একে প্রথম নগরায়ন বলে। হরপ্পা সভ্যতায় মাটি দিয়ে তৈরি কি কি প্রয়োজনীয় আসবাব তৈরি হতো? থালা, বাটি, রান্নার বাসন, জ্বালা জাতীয় পাত্র প্রভৃতি তৈরি হতো। কোন বছর মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়? 1974 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতাকে কোন যুগের সভ্যতা বলা হয়? তামা ও বন যুগের সভ্যতা বলা হয়। হরপ্পার মানুষ লিখতে কি জানতো? হ্যাঁ জানতো। সমাজে কিসের বিচারে মানুষের নানা ভাগে ভাগ করা হয়? কাজের বিচারে। বর্ণ বা লিপির প্রয়োজন হয়েছিল কেন? মানুষের লেখার জন্য। হরপ্পায় কোন গাছকে দেবতা হিসেবে পূজা করা হতো? অশ্বত্থ গাছকে। বড় পাথরের সমাধিগুলি বেশি দেখা যায় কোথায়? দক্ষিণ ভারতে। বৈদিক সাহিত্য কি ধরনের সাহিত্য? ধর্মীয় সাহিত্য। বৈদিক সমাজে প্রচলিত কয়েকটি খেলার নাম কি? পাশা খেলা, রথ, ঘোড় দৌড়। ইতিহাসের গোয়েন্দাদের কাজ কি? কোথায়, কতটা, কিভাবে ইতিহাস লুকিয়ে আছে তা সেটাই খোঁজা। বোমিং শব্দের অর্থ কি? বাইরে ঘোরা। ঋগ বৈদিক যুগে সমাজে কারা বেশি সুবিধা ভোগ করত? ব্রাহ্মণরা। বৈদিক ভারতে কোথায় লোহার ব্যবহারের সময় ব্যবহারের আগের সময়ে চিত্রিত ধূসর মাটির বাসন পাওয়া গেছে? হরিয়ানার ভগবানপুরায়। পরবর্তী বৈদিক যুগে কোন অঞ্চলে পাকাপাকিভাবে কৃষিকাজ শুরু হয়? গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে। কোন যুক্তিতে রাজার উপাধি নৃপতি? রাজ্যের প্রজার বা জনগণের প্রধান হিসেবে রাজার উপাধি নৃপতি। ভারতের একটি বিখ্যাত মেগালিথ কেন্দ্রের নাম কি? মেগালিথ কেন্দ্র হলো ভারতের একটি বিখ্যাত রাজস্থানের ভরতপুর। প্রাচীন ভারতে একজন বিখ্যাত কাশ্মীরি বৌদ্ধ পণ্ডিতের নাম কি? কুমারজীব। বোধি বৃক্ষ কি গাছ? পিপল গাছ। পয়সী পল। কোন মহাজন পদগুলি নিজেদের মধ্যে যুদ্ধ করত? রাজতান্ত্রিক মহাজন পদগুলি। বৈশালীর আশেপাশে বজ্জিদের কি বলা হতো? লিচ্ছবি। এখানে শেষ করছি। তোমার সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও।